অর্থাৎ মুফাসসিরিন কেরাম লিখেন মুসল্লি ফজরের নামাজ পড়ার পরে রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হয়ে গেছে, সিএনজিওয়ালা সিএনজি চালক সিএনজি গাড়ি নিয়ে বের হয়ে গেছে, যিনি বাসের ড্রাইভার বাস নিয়ে বের হয়ে গেছে, যিনি ব্যবসাওয়ালা যিনি ব্যবসা করে ব্যবসা নিয়ে বের হয়ে গেছে, যিনি তিনি কাপড় ঘুরে 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 পাড়ায় বিক্রি করে তিনি কাপড় নিয়ে বের হয়ে গেছে, যিনি ডেক্সি বিক্রি করে ডেক্সি নিয়ে বের হয়ে গেছে। সমস্ত মুসল্লিরা যে যে কাজ করে প্রত্যেকের কাজের জন্য বের হয়ে গেছে। কৃষক তার কৃষি কাজের জন্য বের হয়ে গেছে, যিনি চাকরি করে চাকরির জন্য বের হয়ে গেছে, কিন্তু তার অন্তরের মধ্যে শুধু একটা টেনশন, কোন সময় জোহরে আজান দিবে আর সে সমস্ত কাজগুলা ফেলে রেখে সে মসজিদের মুয়াজ্জিনের আজানে জবাব দিয়ে মসজিদের মধ্যে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ও রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত পুরুষ যাদের অন্তরটা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বুঝেছিনি? এই যে রাজুলুন ইয়াতাআল্লাকু বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকবে, ওই সমস্ত পুরুষ ওই সমস্ত মানুষ তারা সব প্রত্যেকের কাজের মধ্যে থাকবে ঠিক, কিন্তু তার অন্তর থাকবে কোথায়? মসজিদের সঙ্গে লেগে থাকবে। জাহান্নামের দিকে বলবে, জান্নাতি বন্ধুরা, পৃথিবীর মধ্যে একসাথে ফুটবল খেলেছি, একসাথে আড্ডা মেরেছি, একসাথে চা খেয়েছি, কিন্তু আমরা যখন একসাথে আড্ডা মারতাম, একসাথে ব্যবসা করতাম, মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে যখন আযান দিয়েছে, সমস্ত কাজগুলো ছেড়ে মসজিদে চলে গেছো, তুমি মুসল্লি হয়েছো, আমি মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে জাহান্নামে দেওয়ার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি না হওয়ার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমার আসল ঠিকানা নয়, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল। বিন্নাটি আতকাফাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 4র্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের জনাব শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতযোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম এবং বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সঙ্গীত শিল্পী বন্ধুবর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন আব্বাদী দামাত বারাকাতুহুম মাদ্দাজুল আলিয়া। এর পূর্বে আলোচনা করেছেন বিশেষ আলোচক হাফেজ মাওলানা হযরত মিজানুর রহমান মাহমুদী সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজুল আলিয়া। এর পূর্বে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা বড় ভাই দ্বীন ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজুল আলিয়া এবং আরও আমন্ত্রিত ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইছেন। এবং আমার সম্মুখে বসা বড়া বাবারা, যুবক ভাইয়ারা, স্নেহের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ ও কোটি শুকরগুজার করছি যে মহান রব্বুল আমিন আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি মজলিসে, জান্নাতি স্প্যান্ডেলের ভিতরে, জান্নাতি সামিয়ানার নিচে উলামায়ে কেরামের সোহবতে, কোরআনের নিসবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই খুশি নাকি বেজার? সেই খুশির আওয়াজটুকু আকাশ বাতাস মুখরিত করে সকলেই একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় না করলে খুশি হয় কে? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহ পাককে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেই বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে,
আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দা বান্দির নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এত অসংখ্য অগণিত পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, যা গণনা করে কশিন কালেও শেষ করা সম্ভব নয়। তেমন আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ আমি আল্লাহ পাক তোমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামতের গণনা যদি শুরু করো, এই গণনা করে কশিন কালেও শেষ করা সম্ভব নয়। যেমন আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা রহমানের মধ্যে একটা আয়াত রয়েছে, বিশিষ্ট আয়াত, যেটা সকলের মস্ত। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবার মুখস্থ কিনা? প্রত্যেকের আয়াতটি মুখস্থ। আল্লাহ কি বলতেছেন? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আলা'i মানে নিয়ামত। আমি আল্লাহ পাক তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তার মধ্যে কোন নিয়ামতটিকে স্বীকার করবে? বলেন দেখি, আল্লাহ পাক আমাদেরকে যে জিহ্বা দিয়েছেন, এটা একটা নিয়ামত কিনা? নাক দিয়েছেন, একটা নিয়ামত কিনা? কান দিয়েছেন, নিয়ামত কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আমিন এত পরিমাণ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে এত এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের গণনা যদি শুরু করো কশিন কালেও, এই নিয়ামতের গণনা করে কশিন কালেও শেষ করা সম্ভব নয়। যেমন জিহ্বা একটা নিয়ামত, কান একটি নিয়ামত, এরকম হাজারো নিয়ামতে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। যেমন আমার পূর্বে যে আলোচক জাহাঙ্গীর আব্বাদী সাহেব আলোচনা করেছেন, চোখের ভিতরে আল্লাহ পাক কত পরিমাণ মিলিয়ন ট্রিলিয়ন যে আলু রেখেছেন, তা পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো পর্যন্ত সঠিক তথ্য এখন পর্যন্ত বের করতে পারে নাই। এই যে ক্যামেরা হচ্ছে, মোবাইলের যে ক্যামেরা, কিছুক্ষণ যাওয়ার পরে আর যায় না। কিন্তু আল্লাহ পাক মানুষকে যে চোখ দিয়েছেন, একটা ক্যামেরা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, লেন্স দিয়েছেন, এই লেন্স যার আছে সেই বুঝে লেন্সের কি দাম, কি মূল্য। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যাদেরকে চোখ দিয়েছেন, পৃথিবীর মধ্যে অনেকের চোখ আছে কিন্তু চোখের আলো নাই। আল্লাহ বলেন, এই চোখের আলো আমি আল্লাহ পাক তোমার থেকে তুলে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আমিন যাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা যদি একবার মসজিদের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আমিন জিন্দেগীর সগীরা গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। শুধু তাই নয়, কেউ যদি চোখ দিয়ে দেখে দেখে কোরআনে কারিম পড়ে, কেউ যদি চোখ দিয়ে একবার মাত্র কাবা শরীফের দিকে তাকায়, আল্লাহ বলেন তার এই চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আমিন জিন্দেগীর সগীরা গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আমিন ক্ষমা করে দেই। এই যে চোখের নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ পাক কিয়ামতের মধ্যে নিবেন কিনা? এই যে আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত যে নিয়ামতগুলো দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের মধ্যে যদি তোমরা ডুবে থাকো, এবং এই নিয়ামতগুলাকে আল্লাহ পাক বলেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই প্রত্যেকটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার কারণে ওই নিয়ামতগুলাকে আমি আল্লাহ পাক আরো বেশি পরিমাণ বৃদ্ধি করে দিব। যেমন চোখ একটা আল্লাহ পাকের নিয়ামত, জবান আল্লাহ পাকের একটা নিয়ামত। নিয়ামতের কৃতজ্ঞতা আমরা কেমনে আদায় করব? বলেন দেখি, আজকে মাইক সবকিছু বাল্ব স্প্যান্ডেল এনেছেন, এটার ভাড়া দিতে হবে কিনা? হইব না? যাওয়ার সময় ভাড়া দিতে হবে। এই যে আল্লাহ পাক জন্মের পর থেকে জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন কথা বলার জন্য। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায়, ইন্ডিয়ার মানুষ হিন্দি ভাষায়, পাকিস্তানি মানুষ উর্দু ভাষায়, বিভিন্ন দেশের এক একটা ভাষায় যে কথা বলতেছে, এই যে কথা বলতেছে এটার কি ভাড়া আছে না নাই? আছে না? অবশ্যই আছে। এই ভাড়াটাই হলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একটা জিকির করলাম, এই জিকিরটা হলো জিহ্বার বাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বিশ্ব নবী ডেকে বলেন, পৃথিবীর মধ্যে কোনো বান্দা বান্দি যদি বেশি বেশি পরিমাণ জিহ্বা দিয়ে জিকির করে, টুট দিয়ে জিকির করে, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দা বান্দিকে, ওই তরু তাজা জিহ্বা দিয়ে বান্দা বান্দিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। শুধু তাই নয়, এই যে আজকে মাহফিলের মধ্যে আসেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কেউ যদি মসজিদের দিকে হাইটা হাইটা যায়, আল্লাহ পাক রব্বুল আমিন ওই প্রত্যেকটা কদমে কদমে বান্দার আমল নামায় আল্লাহ পাক নেকি লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয়, নেকি লিপিবদ্ধ করে দেন, শুধু এটাই নয়, বান্দার প্রত্যেকটা কদমে কদমে নেকি লিপিবদ্ধ করে দেন। আর বান্দা যে নেকি লিপিবদ্ধ করেন, এটার পাশাপাশি বান্দার যেই গুনাহগুলো হয়েছে এক একটা নেকি লিখেন, আর এক একটা গুনাহগুলোকে আল্লাহ পাক কর্তন করে দেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাকের হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই যে আল্লাহ পাক কান দিয়েছেন, অনেক যুবক ভাই রাতে শুয়ে শুয়ে ফোন লাগে, বিভিন্ন গান শুনে কি শুনে না। আল্লাহ পাক রব্বুল আমিন কান দিয়েছেন গান শোনার জন্য নয়, কান দিয়েছেন কানের একটা কাজ আছে। সেই কানের কাজ হলো যখন মসজিদের মিনার দুতে আজান দিবে, আজানের সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে যখন সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন, ওই আল্লাহ পাক রব্বুল আমিন যে কান দিয়েছেন, ওই কানের শুকরিয়া আদায় তার আজান শোনার মাধ্যমে মসজিদে আসার সঙ্গে সঙ্গে কানের শুকরিয়া আদায় হয়ে যায়। এইভাবে আল্লাহ পাক হাজারো নিয়ামতের মধ্যে আমাকে আপনাকে ডুবিয়ে রেখেছেন। কিন্তু এই মানুষগুলো এই সমস্ত নিয়ামত যে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পাক কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক গ্রেফতার করে। মানুষ যদি জান্নাতে যেতে চায়, বেশি আমল নয়, দুটি আমল করতে হবে। কয়টি আমল? দুটি আমল। পৃথিবীতে সবাই সফলতা অর্জন করতে চায়, সবাই সফল হতে চায়, কিন্তু দুনিয়াতে কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে, তার কি কবিরা গুনাহ হবে? কথা কয় না। কেউ যদি ব্যবসায় লস করে, কবিরা গুনাহ হবে। কেউ যদি পৃথিবীর মধ্যে বিল্ডিং না করতে পারে, তার কি কবিরা গুনাহ হবে? কিন্তু দুনিয়ার জীবনে সবাই সফল হতে চায়, কেউ সফলতা হয় অথবা হয় না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যদি বিফল হয়ে যায়, ওই বান্দা বান্দি চিরজীবনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সফল যদি হতে চাও, তাহলে এক নাম্বার দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুটা কাজ করতে হবে। আল্লাহ বলেন, মুমিনরা জান্নাতে যেতে হলে, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য বেশি নয়, দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে। ঈমান কয়েকটা বস্তুর নাম। ঈমান আমরা ছোট্ট সময় যখন মুক্তবের মধ্যে পড়েছি, আমাদেরকে হুজুর শিক্ষা দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকটা বস্তুর উপর ঈমান আনলাম, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, এই কয়েকটা বস্তুর উপর যে বান্দা বান্দি ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই ঈমান আনার পরেই যে বান্দা বান্দি ঈমান আনবে, কালেমা পড়বে, মুসলমান হবে, ওই মুসলমান হওয়ার পরে দুই নাম্বার কাজ হলো ওই বান্দার উপরে নামাজ ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, কালেমা পড়েছে, দ্বিতীয় নাম্বার কাজ কি? নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন?
5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অথচ আমাদের সমাজে কিছু মুসল্লি রয়েছে সারা সপ্তাহের মধ্যে একদিনও নামাজের খবর নাই, জুমার দিন সবার সামনের কাতারে বসে আসরে নাই, সারা সপ্তাহ নামাজ পড়বে না, পড়ার ইচ্ছাও নাই, কিন্তু জুমার দিন সবার আগে ইমাম সাহেবের পিছনে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, কোন বান্দা যদি দৈনন্দিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, ওরে সাহাবী শোনো শোনো, কোন বান্দা যদি দৈনন্দিন 5 বার গোসল করে, বলো তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, নবীজি না, একজন মানুষ যদি দৈনন্দিন 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, শোনো শোনো, একজন মানুষ যদি দৈনন্দিন 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কোনো বান্দা যদি দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের খাতিরে তার জিন্দেগির সবগুলো সুগরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা চাওয়া ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফজরের নামাজের পরে আল্লাহর নবী বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখবেন মাঘ মাসের পরে ফাল্গুন মাসের মধ্যে অনেকগুলো গাছের পাতাগুলো এপনে এপনে ঝরে যায় কি ঝরে যায় না। আল্লাহর নবী বিশ্বনবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা গাছের ডাল ধরে নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের ডাল থেকে সমস্ত পাতাগুলো জমিনে পড়ে যায়। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আরে আবু যর, দেখো গাছের ডাল থেকে সমস্ত পাতাগুলো ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল। ওরে আবু যর শোনো শোনো, কোনো বান্দি যদি দৈনন্দিন 5 বার মসজিদে গিয়ে, বান্দারা মসজিদে গিয়ে 5 বার ডুস দেয়, সেজদা দেয়, ওই সেজদার যখন ফজর থেকে যোহর পর্যন্ত সুগরা গুনাহগুলো নামাজের খাতিরে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, যোহরের নামাজ আদায় করার পরে আসর পর্যন্ত বান্দা যতগুলা সুগরা গুনাহগুলো করেছে, আসরের নামাজের মধ্যে আল্লাহু আকবার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসর পর্যন্ত সমস্ত সুগরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী ডেকে ডেকে বলেন, মান সাল্লাল ইশা বিজামাতিন ফাকাদ সাল্লাল লাইলা নিসফাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার ডেকে ডেকে বলেন, কোন বান্দা যদি এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করে অর্ধেক রাত্র নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আমিন তার আমলনামায় দান করে দেয়। নবী আমার ডেকে ডেকে বলেন, মান সাল্লাল ফজরা বিজামাতিন ফাকাদ সাল্লাল লাইলা কুল্লাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নবী ডেকে ডেকে বলেন, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আমিন সারা রাত্র নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আমি বলি বান্দা ঘুমাইছে, নবী বলে না, বান্দা নামাজ পড়ছে। আমি বলি বান্দা সারা রাত ঘুমাইছে, নবী বলে না না, বান্দা সারা রাত নামাজ পড়ছে। কারণ আল্লাহর নবী বলেন, যে বান্দা এশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে, অর্ধেক রাত্র নামাজের সওয়াবকে দান করেছে। যে বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্র নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, এশার নামাজ আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার দরকার আছে না নাই? এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল হবে। কয়টা হবে? জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই জান্নাতি এবং জাহান্নামী বান্দাদেরকে একসঙ্গে কথা বলার জন্য সুব্যবস্থা করে দিবেন। জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, মুলাকাত করবেন। কেমনে করবেন? আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে দেখিয়ে বলেন দেখি, যে সমস্ত জাহান্নামী বান্দারা আছে তারা যদি জান্নাতি বান্দাদেরকে দেখে, তাদের শরীরে কাঠা গায়ে নুনের ছিটা আঘাত লাগবে কি লাগবে না?
জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনে হাকিমের সূরাতুল মুদ্দাসসিরের 39 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রব্বুল আমিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, এনে জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে প্রশ্ন করো। কি প্রশ্ন করবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি বান্দারা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি বান্দারা মুজরিমিনদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, পাপিষ্ঠদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন আমলের কারণে তোমরা জাহান্নামে হয়েছো? তোমরা কোন আমলের কারণে জাহান্নামে আসছো, সাকার নামক জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা কয়েকটা উত্তর দিবে, বলবে, আজকে আমরা জাহান্নামে আসার কারণ হলো 4টা। ওই 4টা কারণে আজকে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে খাদাইও না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে খাদাইও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন উজোর না চলিবে, কোন উজোর চলবনি। আপনি আমি যদি বলি, আর আজরাইল সোনালী ব্যাংকের পাসওয়ার্ডটা আমি ছাড়া কেউ জানে না, বলেন দিকে আজরাইল যদি বলেন, আপনি যদি আজরাইলকে বলেন একটু সময় দাও, আমার স্ত্রীকে সোনালী ব্যাংকের পাসওয়ার্ডটা দিয়ে দিই, বলেন সময় দিবে কি? আপনি যদি বলেন বিশ্বের মধ্যে সুইস ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা রেখেছি, দিনার রেখেছি, দিরহাম রেখেছি, স্বর্ণ মুদ্রা রেখেছি, আমাকে কিছু সময় দাও, আমি আমার স্ত্রীকে কল দিয়ে আমার পাসওয়ার্ডটা বলে দেই, আমার সন্তানকে একটু পাসওয়ার্ডটা বলে দেই, বলেন দেখি আজরাইল সময় দিবে কি? দিবে না। আজরাইল বলবে আমার হাতে আর একটা সেকেন্ডেও সময় নাই। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল ডেকে ডেকে বলবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যার যে সময় যখন মৃত্যুর নির্ধারিত হবে তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে অকাল মৃত্যু মানে মৃত্যুর সময় হয় নাই। অকাল বলতে কি বোঝায়? মানে কাল হয় নাই, মানে সময় হয় নাই। আমরা অনেকে বলি যে অকাল মৃত্যু হয়েছে, মানে মৃত্যুর সময় হয় নাই, আগেই সে মারা গেছে। বলেন দেখি আল্লাহ বলতেছে যে যার যখন মৃত্যুর সময় হয় আগেও অকালেও হয় না, দেরিতেও হয় না। আল্লাহ বলে কি আর আমি বলি কি? অনেক যুবক ইন্তেকাল করে লিখে দিয়ে অকাল মৃত্যু হয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন হয়েছে তখন আমি তাকে নিয়ে নিয়েছি। আর তুমি বলো মৃত্যুর সময় হয় নাই, তার আগেই চলে গেছে। মৃত্যুর সময় যদি না হয় কেউ আল্লাহর কাছে নিজের ইচ্ছায় যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি তার পরের বলতেছেন, আজরাইল যেদিন ধরা দিবে কোন উজোর না চলিবে,
রসুল বনি প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, রাখতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া, আখেরে খাইও না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। তাহলে যার যখন মৃত্যু আসে তখনই হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তো জান্নাতি জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা যে জাহান্নামে আসছো তার কারণটা কি? তখন তারা কয়টা কারণ বলবে? চারটা কারণ। কয়টা? এই চারটা কারণ সূরা মুদ্দাসসিরের মধ্যে 39, 40, 41, 42 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। শুনবেন না ভাগবেন? যাই 2-5 জন আছে তাদেরকে নিয়ে কথা বলি। কি বলেন? আল্লাহু আকবার। তারপরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এই জাহান্নামীরা কোন আমলের কারণে তোমরা জাহান্নামে আসছো? তখন তারা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কারণ বলবে। এক নাম্বার কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার তারা কারণ বলবে, ওরে বন্ধুরা, দুনিয়ার জমিনে একসাথে আড্ডা মেরেছি, একসাথে ফুটবল খেলেছি, একসাথে ক্রিকেট খেলেছি, একসাথে চা খেয়েছি, একসাথে ঘোরাফেরা করেছি, একসাথে ব্যবসা করেছি, একসাথে চলাফেরা করেছি, একসাথে সফর করেছি, একসাথে সবগুলো করেছি। কিন্তু বন্ধুরে, যখন মসজিদের মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যখন আযান দিয়েছে, তখন তুমি মুসল্লি হয়েছ, নামাজ পড়েছ, তুমি মুসল্লি ছিলা, কিন্তু আমি মুসল্লি ছিলাম না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আজকে আমাকে জাহান্নামে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না হওয়া? মুসল্লি না হওয়া। কি না হওয়া? তাহলে বলেন দেখি মুসল্লিরা কোথায় যাবে? মুসল্লিরা জান্নাতে যাবে। আর যারা মুসল্লি নয়, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা জাহান্নামে যাবে তারা বলবে, ওরে জান্নাতি বন্ধুরা, তোমরা জান্নাতে গেছো কারণ তোমরা মুসল্লি ছিলা, আমরা জাহান্নামে আছি তার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা সব কিছু ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী হাদিসের মধ্যে দিকে বলেন, 7 প্রকার মানুষকে আল্লাহ পাক রব্বুল আমিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া করবেন। তার মধ্যে একটা হলো রাজুলুন কলবুহু ইয়াতাআল্লাকুন বিল মাসাজিদ। যে সমস্ত যুবকদের, যে সমস্ত মানুষের অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই মানুষদেরকেও আরশে আজিমের নিচে ছায়া করবে। কাদেরকে দিবেন? যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, সদা সর্বদা মসজিদে থাকতে হবে না, বরং অন্তরটা কোথায় থাকতে হবে? অর্থাৎ মুফাসসিরিন কিরামগণ লিখেন, মুসল্লি ফজরের নামাজ পড়ার পরে রিকশাওয়ালা রিকশা নিয়ে বের হয়ে গেছে, সিএনজিওয়ালা সিএনজি চালক সিএনজি গাড়ি নিয়ে বের হয়ে গেছে, যিনি বাসের ড্রাইভার বাস নিয়ে বের হয়ে গেছে, যিনি ব্যবসাওয়ালা যিনি ব্যবসা করে ব্যবসা দিয়ে বের হয়ে গেছে, যিনি তিনি কাপড় ঘুরে পাড়ায় বিক্রি করে তিনি কাপড় নিয়ে বের হয়ে গেছে, যিনি ডেক্সি বিক্রি করে ডেক্সি নিয়ে বের হয়ে গেছে। সমস্ত মুসল্লিরা যে যে কাজ করে প্রত্যেকের কাজের জন্য বের হয়ে গেছে। কৃষক তার কৃষি কাজের জন্য বের হয়ে গেছে, যিনি চাকরি করে চাকরির জন্য বের হয়ে গেছে। কিন্তু তার অন্তরের মধ্যে শুধু একটা টেনশন, কোন সময় জোহরে আজান দিবে, আর সে সমস্ত কাজগুলো ফেলে রেখে সে মসজিদের মুয়াজ্জিনের আজানে জবাব দিয়ে মসজিদের মধ্যে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও রাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত পুরুষ যাদের অন্তরটা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বুঝেছিনি? এই যে রাজুলুন ইয়াতাআল্লাকু বিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকবে, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মানুষ, তারা সব প্রত্যেকের কাজের মধ্যে থাকবে ঠিক,
কিন্তু তার অন্তর থাকবে কোথায়? মসজিদের সঙ্গে লেগে থাকবে। জাহান্নামের ডেকে ডেকে বলবে, জান্নাতি বন্ধুরা, পৃথিবীর মধ্যে একসাথে ফুটবল খেলেছি, একসাথে আড্ডা মেরেছি, একসাথে চা খেয়েছি, কিন্তু আমরা যখন একসাথে আড্ডা মারতাম, একসাথে ব্যবসা করতাম, মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে যখন আযান দিয়েছে, সমস্ত কাজগুলো ছেড়ে মসজিদে চলে গেছো, তুমি মুসল্লি হয়েছো, আমি মুসল্লি ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে জাহান্নামে দেওয়ার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, মুসল্লি না হওয়ার কারণে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? সুতরাং আমাদেরকে মুসল্লি হতে হবে কিনা? কেমন মুসল্লি? 5 ওয়াক্তের মুসল্লি। এমন নামাজ পড়ব না যেই নামাজ আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার সবকিছু একমাত্র কার জন্য? আমার বসে থাকা কার জন্য? আমার নামাজ পড়া আল্লাহর জন্য, আমার দান করা আল্লাহর জন্য, আমার সদকা করা আল্লাহর জন্য, আমার খাওয়া দাওয়া আল্লাহর জন্য, আমার বিয়ে করা আল্লাহর জন্য, আমার নামাজ পড়া আল্লাহর জন্য, আমার দান করা আল্লাহর জন্য। পৃথিবীর মধ্যে যে সমস্ত বান্দারা সবগুলো কাজ করবে একমাত্র আল্লাহর জন্য, লিল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ব্যক্তি পৃথিবীর সব কিছু আল্লাহর জন্য করবে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি পৃথিবীর সব কিছু আল্লাহর জন্য করবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার সমস্ত কাজ কার জন্য হবে? সুতরাং নামাজটাও কার জন্য হবে? আল্লাহর জন্য। আর যদি নামাজটা মানুষের দেখানোর জন্য হয়, সেই নামাজকে আল্লাহ পর্যন্ত পৌঁছবে? নামাজটাকে 100 ভাগ ধরেন। একজন মুসল্লি যখন নামাজ পড়ে, সমস্ত মুসল্লিদের নামাজ আল্লাহর কাছে পরিপূর্ণ পৌঁছে না, 100% পৌঁছে না। কারণ নামাজ, বাচ্চারা যখন পায়খানা করে, সে পায়খানাকে বন দিয়ে, কাপড় দিয়ে একসাথে করে যেমন দূরে নিক্ষেপ করে মায়েরা করে কিনা, কিছু কিছু নামাজটাকে ফেরেশতারা নামাজটাকে বদভাবে, খারাপভাবে পায়খানার নূরের মতন তার মুখের মধ্যে নিক্ষেপ করে, যা বান্দা যা, তোর নামাজটা তুই নিয়ে যায়। সেই নামাজের আল্লাহর কোনো দরকার নেই। কিছু মুসল্লির নামাজ 100% আল্লাহর কাছে কবুল হয়, কিছু মুসল্লির নামাজ আল্লাহর কাছে 90% কবুল হয়, কিছু মুসল্লির নামাজ 80% কবুল হয়, কিছু মুসল্লির নামাজ 50% কবুল হয়, কিছু মুসল্লির নামাজ 40% কবুল হয়। এইভাবে কবুল কমতে 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 0% হয়ে যায়। এমন কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আমিন নামাজের সওয়াব তো দেনই না, আবার ওই মুসল্লিকে নামাজ পড়ার কারণে গুনাহ হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াইলুন নামক জাহান্নাম হবে যেই সমস্ত মুসল্লির নামাজিরা একমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইলুন নামক দুজক জোরে কন্যা আউযুবিল্লাহ। সুতরাং নামাজ পড়লেও জান্নাতে যাবে, নামাজ পড়লেও জাহান্নামে কেন? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ করবে লোক দেখানোর জন্য, আল্লাহ পাক বলেন তাদের জন্য ওয়াইলক নামে এক দুজক জোরে কন্যা আউযুবিল্লাহ। কাদের জন্য? যারা লোক দেখানো নামাজ পড়ে। মনে করেন আপনাদের এলাকায় একটা মহিলা মাদ্রাসা আছে, কত বড় মহিলা মাদ্রাসা, একটা মেয়ে, বাবা একবারে মূর্খ, সারা জীবন কোন আমল আকলাম নাই, কিছুই করে না, নামাজ যে কেমনে পড়ে জানেই না, পশ্চিম দিকে উস্তা খায়ও পড়ে নাই,
মানুষ তো ফিস টাকায় এদিক সেদিক পড়েছে, উস টাকায় পশ্চিম দিকে পড়ে না, এমন কিছু মানুষ আছে। কিন্তু ঘটনা কমে এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে, হুজুর রায়া বাফার হাতে ফায়া দরিয়া আপনার মেয়েটা কোনো মতো মাদ্রাসায় দিন, তো সেই স্কুল তাই না বা যেমনি হোক সে মহিলা মাদ্রাসা দিছে। তো মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ার পরে সে চিন্তা করতেছে মহিলা মাদ্রাসায় পড়েছি, হুজুর ছাড়া বিয়ে বসবো না। শর্ত কি? মহিলা মাদ্রাসা যেহেতু পড়েছি, হুজুর ছাড়া বিয়ে বসবো না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো বাবাই কিন্তু একবারে কিছুই জানে না, বকলম কিছু জানে না, নামাজও পড়ে না। আচ্ছা, হুজুরের কাছে যখন বিয়ে দিছে, হুজুর মশাই তো ফিরান নায়ার বাড়িতে আসছে, 3 দিনের পরে আসে না আপনাদের এলাকায়, বাড়িতে আসছে। তো জোহরে আজান দিছে, মসজিদটা অনেক দূরে, অথবা বেশি বৃষ্টি যে কোনো কারণে মসজিদে যেতে পারে নাই। হুজুর চিন্তা করতেছে জামাতের সঙ্গে নামাজ আদায় করা দরকার, কারণ একজনের নামাজ দুইজনের নামাজ একজনের চাইতে উত্তম, 3 জনের নামাজ 2 জনের চাইতে উত্তম, 3 জনের নামাজ 4 জনের নামাজ 3 জনের চাইতে উত্তম। সুতরাং চিন্তা করছে একা একা নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাত, জামাতের সঙ্গে পড়লে 1-এ 27। সুবহানাল্লাহ কোন একান জামায় চিন্তা করছে যে আমার শ্বশুর তো বাসায় আছে, বৃষ্টি বেশি প্রচন্ড, সুতরাং মসজিদে যেতে পারবো না, জামাই শ্বশুরকে নিয়ে নামাজটা পড়ি। শ্বশুর মশাইকে নিয়ে যখন নামাজে দাঁড়াইছে, তো গড় হইলো, গরিব মানুষ তো, গড় হলো কুড়ের গড় বা 3 সেট, কোন একটা বলার বাসা বানছে। এদিক দিয়া জামাই যখন লুঙ্গি ফুরে যখন আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, এদিক দিয়া বলায় নিচে দিছে জায়গা মতো একটা কামড়। এই কামড় খায়া, বলার কামড় তো বুঝুনি, এক কামড় খায়া ফাল দেয় 3 হাত। এদিক দিয়ে শ্বশুর মশাই তো জীবনে নামাজ পড়ছে না, নামাজ দেখছো না, মনে করছে নামাজ না জানি ফাল দিতে হয়, এটাই নামাজ। এবার তো তিনি করছে কি, জামাই যেহেতু 3 হাত, আমি ফাল দিয়ে আবার 4 হাত, শ্বশুর তো ফাল দিয়ে 4 হাত উঠছে। এবার কোনো মতো নামাজ শেষ করছে, শেষ করে কয় শ্বশুর আপনি যে নামাজ ফালটা দিলাইন, আপনি যে ফালটা দিছুন, আমি তো ফাল দিছি এই কারণে, আমি তো মনে হচ্ছে নামাজে ফাল দেওয়ান লাগে, কথা কোন ঠিক কিনা? বলেন দেখি, এই যে নামাজ পড়ছে এটা কি আল্লাহর জন্য? জামাই কি কই যে আব্বা নামাজ পড়ে না, জামাই এই জন্যই পড়ছে যে আমার জামাই নামাজ পড়তেছে, আমি যদি নামাজ না পড়ি আমার জামাই কি বলবে আমার শ্বশুর নামাজ পড়ে না, এই জন্য নামাজটা পড়ছে। আল্লাহ বলেন এই সমস্ত নামাজীদের জন্য রয়েছে জাহান্নাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ যদি পড়তে হয় একমাত্র কার জন্য পড়ব? আল্লাহর জন্য। ঢাকা শহর, কথাই তো কথা চলে আসে, অনেক দিন আগের কথা, এই মসজিদের ইমাম সাহেব রাখছে আজান দেওয়ার জন্য, তিনি আজান দেয় আর তিনি একা একা নামাজ পড়ে। মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনারা যে জোহর আসর মাগরিব এশা যান না, কারণটা কি? আবার ইমাম রাখছেন কেন? যদি আপনারা নামাজ না পড়েন কেন আপনারা যান না? বলে আমরা ফজরের সময় আজানটা দিয়ে আমরা বুঝতে পারি যে ফজর হয়ে গেছে, সকালে কাজে যেতে হবে, মাঠে যেতে হবে। জোহরে আজানটা এই জন্যই দেয়, তারা আজানটা কেন দিয়ে তাফসীর করে তারা। জোহরে আজানটা দিলে আমরা মনে করি জোহর হয়ে গেছে, গড়ি নাই তো, আমাদের বাড়িতে আসতে হবে, খাইতে হবে, গোসল করতে হবে। যখন আসরে আজানটা দিয়ে মনে করি বাজার করতে হবে। মাগরিবের আজান যখন দেয় মনে করি সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসতে হবে। এশার আজানটা যখন দেয় তখন আমরা খায়া ঘুমাইতে হবে। কেমন মুসল্লিরি, মানে তাদের আজানটাকে কিভাবে বানাইছে, যে কোন আজানটা কেন দেয়, মনে হয়েছে আজানটা এই কারণে দেয়, আজানটা নামাজের জন্য যে আজান দেয় এটা তারা জানেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজি যেই নামাজ জাহান্নামে নিবে আর কিছু নামাজ রয়েছে জান্নাতে নিবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন নামাজ হতে হবে যেই নামাজটা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে কোথায় নেয়? জান্নাতে নেয়। সুতরাং 1 নাম্বার যারা জাহান্নামে যাবে, 1 নাম্বার কারোর কাজ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। সুতরাং বলেন দেখি, ফজরের সময় মুসল্লি 5 জন, যোহরের সময় 8 জন, আসরের সময় 10 জন, এশার সময় 7 জন, জুমার দিন বারান্দাও পরে ভিতরে পরে, কথা বলেন ঠিক কিনা? জায়গা হয়? তাহলে নামাজ কি 5 ওয়াক্ত নাকি জুমার দিন সহ পড়তে হবে? জুমার দিনে পড়তে হবে, 5 ওয়াক্ত সহ পড়তে হবে। যারা শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলে, তাদেরকে কি বলে না? তাদেরকে বলে শুকরিয়া মুসল্লি। কি মুসল্লি? শুকরিয়া মুসল্লি। সুতরাং জান্নাতে যেতে হলে কয় ওয়াক্ত নামাজের মুসল্লি হতে হবে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে হবে। এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা 1 নাম্বার কারণ বুঝি তোমরা মুসল্লি ছিল না, 2 নাম্বার কারণ কি? এবার জাহান্নামীরা ডেকে ডেকে বলে,
দুই নাম্বার কারণ হলো আমরা যেহেতু জাহান্নামে আছি, তখন তারা বলে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আরে জান্নাতি বন্ধুরা শুনো শুনো, দুই নাম্বার কারণ হলো জাহান্নামে আসা, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ। সরকার মহোদয় টাকা দিয়েছে, টাকা খাইছি, এলাকার জন্য বাথরুম দিয়েছে, বাথরুম খাইছি, এলাকার জন্য ইট দিয়েছে, ইট খাইছি, কল দিয়েছে, কল খাইছি, পাইপ দিয়েছে, পাইপ খাইছি, বালু দিয়েছে, রাস্তা করার জন্য বালু খাইছি। কয়বার বলেন দেখি এই সমস্ত কাজ যারা করবে তাদের ঠিকানায় জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য তারা ডাক দিয়ে বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আরে দুই নাম্বার কারণ হলো এতিম গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না, এবং কি সমাজের মধ্যে যে সমস্ত এতিম গরিব মানুষগুলো ছিল, এতিমের মাল আত্মসাৎ করতাম, গরিবদের মাল আত্মসাৎ করতাম। এমনকি সরকার মহোদয় 20টা কম্বল দিত, 19টা কম্বল আমি রাখতাম, বিক্রি করতাম, একটা কম্বল গরিবকে দিতাম। ওই একটা কম্বল গরিবকে দেওয়ার সময় 50 জন মিলে একজনকে দিতাম। জোরে কন্যা আউযুবিল্লাহ। এমন সমাজে পিকচার আছে কি নাই? এমনকি দেখা গেছে 1 কেজি চাউল দিবে, 1 কেজি চাউল দেওয়ার সময় 20 জন মিলে ফিক্সার উঠাইতেছে। এবার বুঝাই যায় না এই গরিব মানুষ কি তাদেরকে না তারা তাদেরকে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা বলেন আমরা 2 নাম্বার জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। এই 2 নাম্বার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে নিয়ে আসেন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ। এবার প্রশ্ন করবে 3 নাম্বার কারণ কি? তারা বলবে 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আর 3 নাম্বার কারণ হলো আমরা অযথা বেহুদা অযথা আন্তাজি কথা বলতাম, কোনো কারণ ছাড়াই কথা বলতাম। শাসটলে বসে বসে বাংলাদেশের মধ্যে প্রধান সংসদ হলো একটা, আর আমাদের বাজারের শাসটল প্রত্যেকটা শাসটল হলো মিনি সংসদ, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাজারে যতগুলা শাসটল রয়েছে, টিভি রয়েছে, চা খাইতেছে, অমুকে কি করছে, অমুকে কি করছে, অমুকের মেয়ে কি, অমুকের ছেলে কি, তাদের নিয়ে কথাবার্তা অযথা বেহুদা কথা বলবে, বলতে 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 জীবন শেষ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 3 নাম্বার কারণ হলো অযথা বেহুদা কথা বলার কারণেও আল্লাহ পাক জাহান্নামে দিবেন। সুতরাং অযথা বেহুদা কথাবার্তা নয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন 2 জন যখন, একজন জান্নাতে একজন জাহান্নামে কথোপকথন হবে। একজন বলবে দোস্ত রে, আমি বেশি বেশি পড়তাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি সময় পাইলে জিকির করতাম, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতাম, আর তুমি সময় পাইলে বেহুদা অযথা কথাবার্তা বলেছো। এই অযথা বেহুদা কথাবার্তা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জাহান্নাম দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এবার 3 নাম্বার, 4th নাম্বার কারণ বলবে আর কি কারণে তোমরা জাহান্নামে আছো? তখন তারা বলবে ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এবার বলবে জাহান্নাম জান্নাতে জাহান্নামে আসার 4th নাম্বার কারণ হলো আমরা কিয়ামতের দিনকে স্বীকার করতাম। আর মুসলমানরা বলবে কিয়ামতের দিন আছে, কিন্তু কখন যে মরণ হবে, কখন যে মৃত্যু আসবে এটাও চিন্তা ছিল না। যখন যুবক ভাইরা চিন্তা করতেছে বিয়ে শাদী করব, তারপরে আস্তে আস্তে সন্তান হবে, তাদেরকে বিয়ে শাদী দিব, নাতিনাতকর হবে, বৃদ্ধ হব, তারপরে দাঁড়িয়ে রাখবো, আস্তে আস্তে মসজিদের মধ্যে যাব, আস্তে আস্তে আমি একটা চিল্লা লাগাবো, তারপরে গাট্টি গুছলা নিয়ে শুধু বাড়িতে আসবো, মসজিদে যাবো, তারপরে অসুস্থ হবো, তারপরে মারা যাবো, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করতেছে, কিন্তু কখন কার মৃত্যু আসে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর আর কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইলকে প্রশ্ন করছে, আল্লাহ আজরাইল, পৃথিবীতে তুমি কয়বার কান্না করছো? কয়বার কান্না করছো? আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ 2 বার কান্না করছে।
কয়বার? দুইবার হাদিসের এসেছিল লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিব। 22 তারিখ গিয়ে 23 তারিখ পড়ে গেছে। চিন্তা করছেন, মানে গতকাল থেকে ওয়াজ শুরু করছি, আজকে নাকি তা 22 তারিখ থেকে ওয়াজ শুরু করছি, 23 তারিখ হয়ে গেছে। আল্লাহু আকবার। বলছে যে কয়বার কান্না করছো? তখন বলে 2 বার কান্না করছি। একবার হলো ওই যে বিশাল বড় সমুদ্রের মধ্যে তুমি অর্ডার করেছো জাহাজটাকে ধ্বংস করে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জান নিয়ে আসার জন্য নিয়ে আসলাম। একজন প্রেগন্যান্সি মহিলা, গর্ভবতী মা, তাকে শুধু বাঁচায় রাখছো আল্লাহ। অনেক বড় তক্তার মধ্যে সে উঠে বসছে, তুমি অর্ডার করছো সন্তানটা এখনই প্রসব হবে। সন্তানটা প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি অর্ডার দিছো ওই সন্তানের কুল থেকে তার মাটাকে নিয়ে আসার জন্য। সন্তানের কুল থেকে তার মাটাকে নিয়ে আসার জন্য আল্লাহ যখন এত বিশাল বড় সমুদ্র সন্তানটাকে যখন তার মাটাকে যখন সন্তান থেকে নিয়ে আসতেছি, চিন্তা করতেছি যে এত বিশাল বড় সমুদ্রের মধ্যে সন্তানটা বাঁচবে কেমন করে, খাবে কি, এই চিন্তা করে আল্লাহ আমি কান্না করছি। আজরাইল কি মায়া দয়া আছে? আছে? আজরাইলের মায়া দয়া নাই। বিশ্ববিখ্যাত 4 জন বড় বড় ফেরেশতা আছে। কয়জন? 4 জন। এই 4 জন ফেরেশতার মধ্যে একজন হলো আল্লাহ পাক রব্বুল আমিন। 4 জন বড় বড় ফেরেশতা সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন অর্ডার দিলেন, আরে জিবরাইল যাও যাও জমিনের মধ্যে যাও, গিয়ে পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যুর এই দায়িত্বটা আমি আল্লাহ পাক আজরাইল তোমাকে দিয়ে দিলাম। সুতরাং অন্য 3 জন ফেরেশতা তাদের দ্বারাই কতরাবি কলবি বাশার আল্লাহ রব্বুল আমিন এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন যে পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ শোনে নাই, পৃথিবীর কোনো মস্তিষ্ক নাই, যে মস্তিষ্ক কোনো অন্তর নাই, যে অন্তরটা জান্নাত নিয়ে ফিকির করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন একটা জান্নাত দিবেন মানুষের কল্পনার বাহিরে। জোরে কল সুবহানাল্লাহ। সাদ্দাত সে তার মতো জান্নাত তৈরি করেছে। সাদ্দাত জান্নাত তৈরি করার পরে জান্নাতের ভিতরে যখন ঢুকবে, এমন সময় তার বিশাল বড় বাহিরে নিয়ে যখন জান্নাতের ভিতরে রওনা হয়ে গেছেন, যখন ঢুকবেন ভাব এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানে কানে এসে বলতেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একটু কথা আছে। এবার সাদ্দাত ডাক দে বলে, তুমি কে? তুমি মৌলবী? তুমি কি? কথা নাই, সরো যাও, সময় নাই। সাদ্দাত কি বলে সময় নাই? আজরাইল আল্লাহ পাককে ডেকে বলে, রব্বুল আলামিন। সাদ্দাত বলে সময় নাই, তার হাতে বলে সময় নাই। আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, তুমি তাড়াতাড়ি এখন যাও, এখন তুমি তার কানে কানে গিয়ে বলো, আমি হলাম মালাকুল মউত, আমি হলাম আজরাইল, এখন আমার হাতেও সময় নাই। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাত যখন একটা পা জমিনের ভিতরে নামাইছে আর একটা পা ঘোড়ার উপরে আছে, যখন তার জান্নাতের ভিতরে যখন সে ঢুকবে, এমন সময় যখন পা যখন জমিনের মধ্যে নামাইছে, এমন সময় আজরাইল তার কানে কানে গিয়া বলে, এরে সাদ্দাত ভাই, আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি আসছি, আল্লাহ পাক রব্বুল আমিন পাঠাইছেন তোমার জানটা কবজ করার জন্য। এমন সময় সাদ্দাতের মাথা গরম হয়ে গেছে। তখন সে ডাক দে বলে, আমাকে একটা সেকেন্ডের সময় দাও। এত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে আমি আমার জান্নাতটারে বানাইলাম, শুধুমাত্র গেটের ভিতরে মাথাটা ঢুকাবো, আমার পাটা ভিতরে ঢুকাবো না। এবার আজরাইল ডেকে বলে, এই সাদ্দাত, আল্লাহ পাক রব্বুল আমিন ডেকে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
যখন যার মরণ আসবে তখন 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাকের অর্ডার হয়েছে, একটা পা তোমার জমিনে থাকবে আর একটা পা তোমার গোড়ার উপর থাকবে। এমন মুহূর্তে এমন সিস্টেমে তোমার জান কবজ করার জন্য ও রব্বুল আলামিন ওই সাদ্দাতের জানটা যখন কবজ করি তখন আমি আজরাইল কান্না করেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আমার দয়াল নবী কাঁদিতে আছেন প্রাণের মদিনায়, মনুদাসী পুবাল হাওয়া নিয়ে যাও আমায় সেথায়, নিয়ে যাও আমায়। জুড়ে বলেন ঠিক কিনা। আমার দয়াল নবী কাঁদিতে আছেন প্রাণের মদিনায়, মনুদাসী পুবাল হাওয়া নিয়ে যাও আমায় সেথায়, নিয়ে যাও আমায়। মদিনাতে শুয়ে আছেন মা ফাতেমা আলী, যাদের চুয়াই ধন্য হলো মরুভূমির বালি, মরুভূমির বালি। আমার মনের আশা সালাম দেব, মনের আশা সালাম দেব নবীজির রোজায়, মনুদাসী উবাল হাওয়া নিয়ে যাও আমায় সেথায়, নিয়ে যাও আমায়। মদিনা যাইতে ইচ্ছা হয় কি হয় না? সেই জন্য ভাইরা আমার, সুতরাং যারা জাহান্নামে যাবে কয়টা কারণে? 4টা। 1 নাম্বার কারণ কি? মুসল্লি না হওয়া। কি না হওয়া? মুসল্লি না হওয়া। 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ এতিম গরিব অসহায় মিসকিনদেরকে খাবার না কোন। মনে থাকবে। 3 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? অযথা অনর্থক বেহুদা কথাবার্তা বলা। সুতরাং যারা অযথা অনর্থক কথা বলে তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইকোটা কমায় দেয়। 4th নাম্বার হলো কিয়ামতের দিনকে বিশ্বাস করে ঠিক, কিন্তু কখন যে মৃত্যু চলে আসে সেটার কোনো খেয়াল নাই। মানে স্বাধীনভাবে মন চাহি জিন্দেগি করে, রব চাহি জিন্দেগি করে না। শেষ করে দিই নাকি? সুতরাং মন চাহি জিন্দেগি না করে রব চাহি জিন্দেগি কেউ যদি করে, আল্লাহ পাক রব্বুল আমিন তারে কোথায় দিবেন? জান্নাত দিবেন। রব চাহি জিন্দেগি যদি করো জান্নাত পাইবা, মন চাহি জিন্দেগি যদি করো তাহলে জাহান্নাম পাইবা। সুতরাং এই 4টা কাজ। আজকে কয়টা সবক? 4টা। 1 নাম্বার মুসল্লি হতে হবে, তাহলে জান্নাতি। 2 নাম্বার এতিম গরিবদেরকে খাওয়াতে হবে, জান্নাতি। 3 নাম্বার অযথা কথা বলা যাবে না, জান্নাতি। কিয়ামতের দিন কি অবশ্যই বিশ্বাস করতে হবে, তাহলে কি? জান্নাতি। সব শেষে কথা হলো আমাদের সকলকে মুসল্লি হতে হবে। কি হতে হবে? মুসল্লি হতে হবে। এই জন্য কবি তার কবি ভাষা বলেন, আরে কেমন করে ঘুমাও তুমি, আরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক কি না? আরে কেমন করে ঘুমাও তুমি, আরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফির
যেদিন তফাতটা হয়, কাফির মুমিন তফাতটা হয় নামাজের উপরে, মুমিন সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? আরে জীবনে নামাজ যেন, আরে জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সর্বসাকুল আওয়াজে কি পাইলেন? কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। সর্বোত্তম হলো মসজিদে জামাতের সঙ্গে এসে পড়া। দ্বিতীয় নম্বর হলো যে কোনো কারণবশত মসজিদে এসে না পড়তে পারলে ঘরের ভিতরে 2 জনে মিলে পড়া, তাও সম্ভব না হলে একা একা পড়া। কমপক্ষে একা একা পড়তেই হবে, পড়া পারবো না সবাই মুসল্লি হবো। কি হবো? মুসল্লি হবো। আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর যারা মা বোনরা স্প্যান্ডেল বাহির থেকে বিভিন্ন বাড়ি ঘর থেকে বয়ান শুনছেন, আমরা প্রত্যেকেই করব ঘরের ভিতরে মহিলা নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের সবাইকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ করে জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।